গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাড়িতে 4:22। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে চা বসিয়েছি, হয়নি সব। এখানে দেখো ডাল জাল হচ্ছে, এখানে ভাত বসিয়েছি, হচ্ছে ডিম দেখো সিদ্ধ দেওয়া, এখানে জল গরম হচ্ছে। আর এখানে দেখো তেলের বোতল, নারকেল তেলের শিশি সব এখানে জমে রয়েছে। মাথায় তেল দেবো, মুখে নারকেল তেল মাখবো, কোকোনাট অয়েল। তো চলো দেখতে থাকো। আর ঠান্ডা, খুবই ঠান্ডা। তো চলো দেখতে থাকো, ঝপাঝপ করে নিই। আর লোটে মাছ ছিল কয়েক পিস, এটা দিয়ে কাঁচা টমেটোর ডাল, ডিমের আর তরকারি করবো না, এত না চলবে না। এই লোটে মাছের ঝুড়ি ভাজা, ডিমের ডাল, এত কিছু খাওয়া যাবে না। তাই লোটে মাছের ঝুড়ি ভাজা, ডাল আর ডিমটা সিদ্ধ নিয়ে নেবো আজকে। আর সোনা বাবারটা ভেজে দেবো, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। কালকে আবার শনিবার, বেশি কিছু রান্না করা যাবে না। তো চলো ঝপাঝপ করে নিয়ে রুটিটা করবো। দেখো এই যে ডাল হয়ে গেছে, কাঁচা টমেটোর ডাল। এখানে দেখো কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এই যে এইটা ভেজে নেবো, তার জন্য এগুলো সব দিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে। দেখো আটা মেখে রুটি বেলে নিয়েছি। এবার এই যে তাওয়া বসিয়েছি, রুটিটা সেঁকবো। এই দেখো। তো চলো রুটিগুলো সেঁকে নিই, কারণ অত স্ট্যান্ড ভেঙে গেছে, যেন দেখানো যাবে না। তো চলো করে দেখাচ্ছি। দেখো আমার এই যে রুটি হয়ে গেল, আমি এই বক্সে এই যে রাখলাম। তো এবার এই যে বাসনগুলো মাজবো, আর এই দিকটা পরিষ্কার করে একবার তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর এই যেখানে সব রেখেছি, পাঁপড়ও ভেজেছি একটু, এই যে। আর এটা সোনা বাবার জন্য ডিম ভেজেছি, এই যে। আর আমাদের ডিম সেদ্ধ আছে। আর এখানে আছে লোটে মাছের ঝুড়ি ভাজা, এই যে, আর ডাল। তো চলো এবার আমি স্নান করে আসি, তারপরে কথা হবে। তো দেখো স্নান টান করে একদম চুল টুল আস্তে নিয়েছি। এবার খিদে পেয়েছে, পেটের মধ্যে কক করছে, আর খেতে হবে। তো চলো খাওয়া যাক। দেখো এই যে মধ্যে ব্রেড দিয়ে দিয়েছি, এই যে। এই দেখো রুটিগুলো করে নিলাম, তো এর মধ্যে চিজ মাখাবো। আর আমি দেখো খাচ্ছি হচ্ছে বন্দে ভারতের মুড়ি ঝুড়ি ভাজা। মা যে গেছিলো ঘুরতে, বন্দে ভারতে দিয়েছিল, সেই ওই হতে হতে পেটের মধ্যে ককা করছে, তো তাই খেয়ে নিলাম। তো চলো ওটার মধ্যে চিজ লাগিয়ে খাবো। চলো পরে আবার কথা হবে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই সকালে ব্রেকফাস্ট দেখানোর পরে আর আসা হয়নি। তো এখন ব্রেকফাস্ট খেয়ে দিয়ে আমি গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছিয়ে জামা কাপড়টা পরে এনে সোনা বাবার খিদে পেয়ে গেছিলো, ওকে খাইয়ে দাইয়ে এই এখন খেতে বসছে। একটু ঘুমিয়ে নিয়েছি, কি ঘুম পাচ্ছিল। শীতের বেলা মানে শুয়ে পড়লে আলিসই লাগে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছালাম। তো এখন খাবো, খেয়ে কালকে রান্নাবান্নাটা কাটাকাটি করবো, কিছুই করিনি এখনও। তো চলো তো খাওয়া দাওয়া করি না, কি রান্না করেছি তো জানোই। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হবে। টাটা।
তো দেখলে মা চলে গেল, এই মা বলছি সোনা বাবা চলে গেল উঠতে, মা সকালে অফিস দিয়ে চলে এসেছে বাড়ি। তো চলো, তো এবার একটু রেস্ট নিই। আমার এদিকে সব কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সব করে নিলাম। আর এই যে ছানা বানিয়েছি, শসা কেটেছি, আর এই যে বেগুন পুড়িয়ে মেখে রেখেছি, এই দেখো। এদিকটাও একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার একটু রেস্ট নিই, তারপরে কথা হবে আবার। গুড ইভিনিং, দেখো চলে এসেছি। এই যে দেখো কফি বানিয়ে নিয়েছি, কিচেনে এসে দেখো কফি বানিয়ে নিয়েছি। এখানে দেখো আবার এইগুলো নাকি কি বিস্কুট, কি বাটার বিস্কুট না কি বিস্কুট, যে বাটার বিস্কুট সাথে আছে ডাইজেস্টিভ বিস্কুট। চলো এবার খাওয়া যাক কফিটা, তারপরে আবার কথা হবে। তো চলো, তো আজকে সারাদিন সকাল দিয়ে কী কী করলাম দেখালাম, অল্প ছোটোর মধ্যেই ব্লগটা হচ্ছে। তো আর সব কিছু দেখিয়ে উঠতে পারছি না, এমনি শীতের বেলা। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা কিন্তু পড়েছে ভালোই, হাত পাত সব জমে যাচ্ছে ঠান্ডাতে। তো চলো, তো নেক্সট ব্লগে দেখা হবে, সবাই পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর পারলে আমার পাশে থেকো। তো চলো টাটা।